বিশ্ববিদ্যালয় জায়গাটা খুব বারুদের মতো। আমরা দেখতাম যে সকালবেলায় মানে সব ঠিকঠাক, আর একটু পরেই মারামারি বেঁধে সব জিরো হয়ে গেছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে অনৈক্য এবং যেই পরস্পর আক্রমণাত্মক বক্তব্য, আমার মনে হয় একটু অভিভাবকের জায়গা থেকে আমরা এটা বলার অধিকার রাখি যে আমার মনে হয় ছাত্র নেতৃত্বকে এটা পরিহার করা উচিত। কোনো একটা ইস্যুকে নিয়ে কিন্তু এখন জাতির মধ্যে দ্বিধা বিভক্তি অবস্থা তৈরি করবার জন্য কিন্তু আমাদের ফ্যাসিস্টরা, তাদের দোসররা এবং প্রতিবেশী রাষ্ট্র কিন্তু অব্যাহত তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যেখানে সীমান্তে আপনি দেখছেন যে প্রতিনিয়তই তাদের উত্তেজনা অব্যাহত আছে। সুতরাং এটা আমাদেরকে খুব ক্যাটাগরিক্যালি বুঝতে হবে যে কোন পয়েন্টটা তারা আমাদের এখানে দিয়ে আমাদের এই ডিভাইডেড অ্যান্ড রোল তারা প্লেটা করতে চায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে কামরুজ্জামান ভাই বলেছেন আমরা ইলেকশনকে, নির্বাচনকে আমরা পজিটিভলি দেখি, নো ডাউট, কিন্তু এটির জন্য অবশ্যই আলাপ আলোচনা হতে পারে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তাদের ভূমিকা, তারপরে এখানে ছাত্রদল, ছাত্র শিবির এবং আরও অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, সবাই মিলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতেও করেছি যে ইলেকশন যখন আসতো, অনেকবার ইলেকশনের উদ্যোগ বিভিন্ন জায়গায় হয়েছে, হয়তো ইলেকশন হয় নাই, কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসন আছে তারা তাদের সাথে আলাপ আলোচনা করতে পারে এবং এই জায়গায় আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই। কিন্তু আমি এর সাথে একটু যুক্ত করব যে আমি আর কামরুজ্জামান ভাই এখানে বসে তো পজিটিভলি বললেই সব হচ্ছে না, কিন্তু এর মাঝে যে আসলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে অনৈক্য এবং যেই পরস্পর আক্রমণাত্মক বক্তব্য, আমার মনে হয় একটু অভিভাবকের জায়গা থেকে আমরা এটা বলার অধিকার রাখি যে আমার মনে হয় ছাত্র নেতৃত্বকে এটা পরিহার করা উচিত। কারণ এগুলো থেকেই কিন্তু আমাদের মধ্যে এই ক্লাসটা তৈরি হয়। এবং আমি আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় জায়গাটা খুব বারুদের মতো। আমরা দেখতাম যে সকালবেলায় মানে সব ঠিকঠাক, আর একটু পরেই মারামারি বেঁধে সব জিরো হয়ে গেছে। সুতরাং এটার ইমপ্যাক্ট কিন্তু ন্যাশনালি আছে। এই জন্যে এখানে আমাদের বিগত দিনে ছাত্রলীগ যে কাজটা করেছে, মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ছাত্রলীগদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে নির্যাতন চালিয়ে বিগত দিনে শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে যে শেখ হাসিনা এখানে যে হত্যার রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে, এবং আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের পজিটিভ অ্যাপ্রোচের পলিটিক্সটা সবাইকে আসা উচিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো সেই ধারাই ফিরবে, মেধার ভিত্তিতে তাদের পরিশীলিত যে রাজনীতি এবং দখলমুক্ত, চাঁদাবাজি মুক্ত, এগুলো মুক্ত হয়ে যদি ছাত্ররা, আমরা আগে যে ছাত্র রাজনীতির কথা শুনে এখানে আসলাম, বিশেষ করে আমরা ছাত্র শিবিরে যোগ দিয়েছি, আমি আমার নেতৃত্বকে দেখেছি তাদের পড়ালেখায় রেজাল্ট ভালো, আমরা দেখেছি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুসলিম, আমরা দেখেছি তাদের যে বিহেভিয়ার, এগুলোই আমাদেরকে আকৃষ্ট করেছে। আমি মনে করি সেই জায়গা থেকেই ছাত্র রাজনীতির পরিশীলিত প্রতিযোগিতাটা হবে, সেটি আমাদের প্রত্যাশা।